আমাদের কারো না কারো, আমারও হতে পারে, আমার নেতাদেরও হতে পারে, কারো না কারো ভুল আছে। অতএব এটা যেন আমাদের মাঝে একেবারেই না হয়, এই স্পিডটা ধরে রেখে আমার থেকে এক দাবায় গেলেও স্ব নেতাদের একটু এগিয়ে নিতে চেষ্টা করা লাগবে। কর্মসংস্থান আপনারা দেখেছেন, এবারকার বাজেট একটি ঐতিহাসিক বাজেট, অনেকেই বলে একটা দূরদর্শী বাজেট, চ্যালেঞ্জিং বাজেট। আমাদের বিরোধী বন্ধুরা কিন্তু বলে চ্যালেঞ্জ ছাড়া জীবনে সফলতা আসছে কয়জনের? দুই এক জায়গায় দেখা যায় হঠাৎ করে এরটা মাইরে মুড়ে হইলো, আগুনের মতো একটা জ্বললো, মোমবাতির মতো, কতক্ষণ পরে নিভে পড়ে গেল, কিন্তু মানুষের শ্রদ্ধা ভালোবাসা কিন্তু থাকলো না। আমরা সমগ্র বাংলাদেশটাকে একটু সুন্দর গুছিয়ে আনতে চাই, এবং গুছিয়ে আনতে হইলে ওই হাউজিংয়ে গিয়ে কবরস্থানের জায়গা দখল করে বেশি পালাইলে চলবে? এই যে আজকে সরকারি জায়গাটা, এখানে কত বিশৃঙ্খলা হচ্ছে, গাড়ি ঘোড়া চলতে পারে না। আপনারা হাত তোলেন তো, দেখেন তো আমার যারা জেল খাচ্ছেন, যারা মার খেয়েছেন, যারা অনেক মামলা খেয়েছেন, বিএনপি, ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠন মিলা, একটা লোক হাত বাড়ান তো, যে একটা লোক ওখানে দোকানদারি করেন। যখন মিটিং মিছিলে গেছি, পুলিশ যখন বাইন্দে নিয়ে গেছে অসুস্থ অবস্থায়, তো দেখেছেন 5 জন 7 জন 10 জন 15 জন 20 জনের উপরে মানুষ পাওয়া যায় নাই। আর এখন দেন এখানে আসবো আমি একটু, তাতে আমাদের কত নেতা, আমি ছোট করছি না কাউকে, কিন্তু আমি তো অন্ধ না। আমি ওই লোকটাকে সবার আগে আদরও করবো, ভিতরে আদরটা আছে, যে লোকটা পুলিশের অসহ্য অত্যাচার সহ্য করেও বিএনপিকে বাঁচিয়ে রাখার জন্য রাস্তায় সেদিন দাঁড়িয়েছে, জেল খেটেছে। যে যাই বলেন হিসাব কিন্তু ওইখানে গিয়েই মিলবে। অতএব এখানে যদি কেউ মনে করেন যে না আমরা এইটা দিয়ে ওইটা দিয়ে ঢুকে যাব, আমার মনে হয় এই সুযোগটা ধামরাইতে থাকবে না। ধামরাইয়ের নেতাদের প্রত্যেকেরই আমি বসতেছি আপনাদের নিয়ে, এইভাবে এগোতেই হবে যে আমরা আজকে ঐক্যবদ্ধ আছি বলে তো আমরা সবাই, বাংলাদেশ আমাদের হাতে আছে, তাই না? কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, একদিন কিন্তু সবাই হারিয়ে যাব। এই কারণে ছোট ছোট স্বার্থ জলাঞ্জলি দিয়ে দলের আদর্শকে আগিয়ে নিয়ে আমাদের আইডল, আমাদের আদর্শ, আমাদের নেতা জনাব তারেক রহমান, অতএব তার হাতকে শক্তিশালী করার জন্য এই ধামরাইয়ের মতো আমরা যদি 300 আসন থেকে এগিয়ে আসি, তাহলে আমরা মনে করি একটি সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশটি শহীদ জিয়া করেছিলেন, যে বাংলাদেশটি অক্লান্ত পরিশ্রম করে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া করে গেছেন, আমরা তারই সুযোগ্য সন্তান। পৃথিবীর মধ্যে বোধহয় একটা ইতিহাস, বাবা মা দুইজনই রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, তার ছেলে আবার এখন সরকার প্রধান। অতএব আমরা প্রত্যাশাই করি যে তাদের দুজনকেও ছাড়িয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। এটা সেটা সম্ভব হবে কি করলে? এইভাবে বাড়িঘর দখল করলে, অন্যের সম্পত্তি দখল করলে, মাস্তানি করলে, সরকারি যা মানুষের মারলে, এগুলো কিন্তু এই মপটপ ধামরাইতে চলবে না। এটা কোনো সুযোগ নাই। জয় বাংলার যেমন সুযোগ নাই, ওটা নিষিদ্ধ দল, জিন্দাবাদকেও কেউ মপ করবে এই সুযোগ ধামরাইতে নাই। আপনারা একেবারে আমার সবই জানেন, আমি হয়তো ঠান্ডা মানুষ, শান্ত মানুষ, আমি আমার মতো থাকি, কিন্তু আমি আমার আদর্শ অন্যায়ের সাথে আমি কোনো দিন আপোষ করে চলি না।